প্রভাত সকলকে, সুদীপাস ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। সবাই কেমন আছো? আমরাও ভালো আছি। এখন সৃজন আগের থেকে অনেকটা সুস্থ আছে। দেখতে থাকো সৃজন কি দুষ্টুমি করছে সকালবেলায়। আস্তে 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 পিছনে লুকাচ্ছে লুকাচ্ছে দেখে লুকাচ্ছে টুকি। সৃজনের অ্যাক্সিডেন্ট হওয়ার পর সৃজন যতটা না অসুস্থ, মনের দিক থেকে তো সেরকম ছিল না, মানে শারীরিক একটা ব্যাপার থেকে কাটা ছিল অনেকটা, তো তার থেকে এখন ঈশ্বরের আশীর্বাদে অনেকটাই সুস্থ আছে। এখন ভালো আছে আমার সৃজন। দেখতে দেখতে একটা সপ্তাহ কেটে গেল। কালকে আমরা স্টিচ খুলতে নিয়ে যাব, মানে স্টেপেল করা হয়েছে সেটা খুলতে নিয়ে যাব। স্টিচ করলে কাটার দরকার ছিল। তো সৃজন বাড়িতে থেকে আমাদের সঙ্গে মজা করে আনন্দ করে আগের থেকে মানে আগে যেরকম ছিল তার থেকে এখন অনেকটাই সুস্থ আছে। এখন সেরকম কোনো সমস্যা নেই, এমনি ছোট মানুষ তো তো এখন আগের থেকে অনেকটাই ভালো আছে। ভালো হয়েছে? তাহলে এইখানে আবার লেখো, এইখান থেকে শুরু করো, এইখান থেকে সোজা করো। হচ্ছে না বাবা, এবার আমি লেখাই, ধরো পেন্সিল ধরো। ভুল আমি না, তুমি করেছো। এভাবে এ লিখতে হবে। কি এটা? বি, সরি ইংরাজি 12 মাসের নাম বলো। জানুয়ারি, তারপর তারপর বলো। মার্চ, তারপর ওয়েডনেসডে, থার্সডে, এদিকে তাকিয়ে বলো। থার্সডে, তারপর ফ্রাইডে, তারপর স্যাটারডে। ভুলে যাচ্ছ আস্তে আস্তে, সব কিছু ভুলে যাচ্ছ। আবার প্রথম থেকে বলো। সানডে, তারপর হুম হুম থার্সডে, ফ্রাইডে, তারপর স্যাটারডে। সব ভুলে গেছি এই 2 সপ্তাহে। তো সকালবেলা থেকে সব কাজবাজি হয়ে গেছে, এখন রান্নাবান্না করব। সকালে উঠে হালকা পাতলা খেয়ে নিয়েছি সবাই, এখন দুপুরে রান্নাবান্না হবে। তো সৃজন আগে থেকে মানে তোমাদের দেখালাম, সৃজনবাবু অনেকটাই ভালো আছে। সৃজনের দুষ্টুমিগুলো তোমরা মিস করছিলে নিশ্চয়ই এতদিন ধরে। সৃজনের দুষ্টুমি নিশ্চয়ই তোমাদের অনেক ভালো লাগে। তো আমাদের ছোট জীবনে কত বড় বড় ঘটনা ঘটে যায়, তাই না? তো আমার জীবনে অনেক বড় বড় ঘটনা ঘটে গেছে, কিন্তু ঈশ্বরের আশীর্বাদে সেই বড় ঘটনাগুলো ঠাকুর ছোট করেই রেখেছে, বড় হতে দেয়নি। তো সবাই সময়ের সঙ্গে সঙ্গে সব কিছু ঠিক হয়ে যায়। সবাই ভালো আছে, সুস্থ আছে। সব থেকে বড় কথা, সৃজন এখন মানে প্রচুর দুষ্টুমি করে। দেখতে থাকো কী করছে। দাও বাটি দাও, আমার কাছে দাও। চিংড়ি মাছ কোন গালে? এই নাও। চিংড়ি মাছটা খাওয়ার পরে বলছে, মা চিংড়ি মাছটা বেশি ভাজা হয়ে গেছে, মানে ও চিবোতে পারছে না, আর একটু নরম রাখলে ভালো হতো। তো ও খাচ্ছে ওইদিকে, আর আমি এদিকে চটপট রান্নাগুলো সেরে ফেলার চেষ্টা করছি। ওর স্নান সবই হয়ে গেছে, স্নান করেছে,
এখন মানে খাওয়া দাওয়া করবে। ওর মাছের ঝোল, জ্যান্ত মাছের ঝোল এখন খাওয়াচ্ছি। এমনিও খাওয়ানো হয় কিন্তু এই সময়টায় বেশি খাওয়াচ্ছি, কারণ আগের দিন অনেকটা ব্লাড লস হয়েছে। সামনের দিন মানে স্টিচ খুলবে, সেটা নিয়ে আমরা চিন্তা করছি। খাওয়া নিয়েও প্রচুর বায়না করছে, বায়না মেটাচ্ছি, কারণ ছোট মানুষ চিৎকার করলে আরও বেশি সমস্যা হবে। তো যে কারণে ওকে সবসময় মানে করে রাখা হচ্ছে। আমরা চোখের সামনে না থাকলে এক ব্যাপার হয়, কিন্তু চোখের সামনে যখন একটা দুর্ঘটনা ঘটে যায় না, তখন মনকে আর সামাল দেওয়া যায় না যে কীভাবে ঘটলো আমাদের চোখের সামনে। তো কী আর বলবো, আমার মন মেজাজ কোনো কিছুই ভালো না। কালকে স্টিচটা খুলতে যাব, খুলতে গিয়ে আবার কি করে দেখা যাক। তো এখন সৃজনকেও ঠামি খাইয়ে দেবে, দেখা যাক কি। ইঞ্জেরি দেখছে তাই তো, টম ইঞ্জেরি দেখতে দেখতে ভাত খাচ্ছে। সৃজন, মাছ কেমন রান্না হয়েছে? ভালো রান্না হয়েছে, খাও। তো সৃজনের খাওয়া দাওয়া ওইদিকে হয়ে গেছে প্রায়, মানে খাচ্ছেও আর কি। ওর মাছের ঝোলটা তো আগে করে দিয়েছিলাম, কাঁচকলা, আলু এবং কই মাছ দিয়ে ঝোল করে দিয়েছিলাম ওকে আগে। অনেকটা রান্না হয়ে গেছে, আর এখন আমি বসাচ্ছি হচ্ছে এটাকে মানে শঙ্কর মাছ বলি আমরা। তো শঙ্কর মাছ এদিকে সব কিছুই অল্প অল্প করে রান্না করছি, বেশি বেশি রান্না করলে কেউ খেতেও চায় না। আর এদিকে শিঙি মাছও একটু মশলা দিয়ে করেছিলাম। অনেক শিঙি মাছ বাবা কিনে এনেছিল, তো শিঙি মাছ জল পাল্টে পাল্টে রাখছি, তবুও জালের মাছ বলে বেশি থাকছে না। এবার রাত্রে রেখেছি, সকালবেলা উঠে দেখছি 3-4টে শিঙি মাছ এরকম মানে ঝিমিয়ে পড়েছে। সেগুলো দিয়ে আলু দিয়ে কষা কষা করে রান্না করলাম। আর এদিকে শঙ্কর মাছও প্রায় হয়ে গেছে, ভাতটাও গরম গরম নামিয়ে নিয়ে সবাইকে খেতে দেবো আর কি। তো এইদিকে শঙ্কর মাছ তো দেখতে পাচ্ছ রান্না করেছি, আর করেছিলাম হচ্ছে লোটে মাছ, সৃজনের মাছের ঝোল ওটা। আর শাক ভাজা করেছিলাম, পটল ভাজা করেছিলাম, পাকা পটল খেতে খুব ভালোবাসে বড়মশাই। তো একটু লোটে মাছও করেছিলাম, লোটে মাছটা সবাই খায় না, তো সবাই একবারেই খেতে বসে পড়েছি। একসঙ্গে সবাই খাওয়া দাওয়া করে সৃজনকে ঘুম পাড়িয়ে দেবো। তো এখন তো বর্ষাকাল, জামা কাপড় সেরকম একটা ধুতে পারছি না বৃষ্টির জন্য। কমফর্ট দিলে মানে কমফর্ট অর্ডার করতে হবে একটা, তাহলে আর কি ভালোভাবে ধোয়া কাচা যাবে। তো বৃষ্টি অনবরত হয়েই যাচ্ছে। গাছে অনেক পেয়ারা হয়েছে। আজকে ব্লগটা এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই